সতী তুলসীর জন্ম কথা হইতে তার মাহাত্ম কীর্তন। তাই একদিন সর্বপুরে লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে বিবাদ বাঁধে, কে বড় তাই নিয়ে। তাই লক্ষ্মী ও সরস্বতী বিচারের জন্য বৈকুণ্ঠ লোকের দিকে করেছেন আগমন। সঙ্গে রয়েছেন নারায়ণ ও গঙ্গা। দেখলাম ভবেরে বড় ভাই কি আশ্চর্য দেখলাম ভবেরে শোনো লক্ষ্মী, যে বৈকুণ্ঠ
রূপে প্রবাহিত হবে তুমি ধরণীর পরে। হে গঙ্গা, হে গঙ্গা, লক্ষ্মীর কারণে তুমি করলে মনে অভিশাপ, সেই কারণে আমিও তোমায় দিলাম অভিশাপ। নারায়ণের চরণ ছাড়ি তোমাকেও যেতে হবে মর্তভূমি পরে, প্রবাহিত হবে তুমি যত পাপীদের উদ্ধারিবার তরে। এতক্ষণে নারায়ণের যোগ নিদ্রা হয়েছে ভঙ্গ। নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বরণ। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছেন, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, ভগবধূ বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তব এই বিষণ্ণ বরণ? জানতে চাই আমি প্রিয়ে তোমার এই চিন্তার কারণ। ওগো প্রিয় সখা মোর, ওগো প্রিয় সখা মোর, কি কহিব তোরে? যোগ নিদ্রায় ছিলে তুমি সিংহাসন উপরে, সরস্বতী অভিশাপ করি গেলা মরে, মর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়? অভিশাপের তোরে ধর্মধ্বজ রাজাকে ভর দিলে তুমি তপস্যার পরে, ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে। হাসি মুখে যাও প্রিয়ে, বিদায় দাও মরে। ওগো প্রিয় স্বামী মোর, ওগো প্রিয় স্বামী মোর, কোমল লোচন, মোর অভিশাপ তুমি করো মোচন। তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকিব একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। ওগো প্রিয় নারায়ণী, ওগো প্রিয় নারায়ণী, চিন্তার নাহি কোনো কারণ, দুষ্টের দমন শিষ্টের পালনের তোরে, যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে। তুমি এসেছ মানব রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের তোরে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে প্রিয়া দাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে। সুধা আমাকে দ্বারে প্রহরী রেখে সেদিন মিথ্যা কথা বলার অপরাধে সুধা আমাকে দিয়েছিলে তুমি অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুদামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম। তাই আজ সময় এসেছে প্রিয়ে, আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত হব মোরা দুজনের স্বামী স্ত্রী রূপে, লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে। চলো প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। হিমালয় কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর দর্পে নিজ রাজসভার দিকে করেছেন আগমন।
পরে ভাই ওগুলো রাখিতে হলো জানা গো সখী, কুলো রাখিতে হলো জানা গো। ও ও ও পরে বাচ্চারা ও সখী কুলো, ও কুলো রাখিতে হলো মাননীয় সাংস্কৃতিক প্রেমী দর্শক মন্ডলী, আমার পূজনীয় মা ভাই ও বোনেরা, এই ভয়ঙ্কর বিগত নারদের নাম হলো শঙ্খচূড়, চলেছে নিজ রাজসভার দিকে। আর এই শঙ্খচূড়ের ভূমিকায় আপনাদের আলো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন, সে হলো স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনামধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সরদার।
তাই এতক্ষণে স্বর্গপুরে স্বর্গের অপ্সরাদের দেবরাজ ইন্দ্রের সভাস্থলে আসছেন স্বর্গের অপ্সরা রম্ভা তিলোত্তমা মেনকা ও বিশ্বখা। আমাদের ভালোবাসা কত লোকেই জানে, সবাই জানে, সবাই জানে। শোনো খয়ের না দিলে লাল হয় কি আর পানে, ও হবে না। শোনো খয়ের না দিলে লাল হয় কি আর পানে, আমাদের ভালোবাসা বঠে 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 দাদা, আমাদের ভালোবাসা নাইন ক্লাসে কথা বলছিস কথা তুই হাসে হাসে, আমাদের ভালোবাসা 8 ক্লাসে বঠে 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 ভাই, কথা বলছিস কথা তুই হাসে হাসে, ভাই বা ভাই। ওই এখন ফাঁসে গেলি, ওই এখন ফাঁসে গেলি তোর প্রেমে চলে, ও আমাদের ভালোবাসা কত লোকেই জানে। পরে ভাই, এই চুন খয়ের না দিলে, এই চুন খয়ের না দিলে লাল হয় কি আর পানে, আমাদের ভালোবাসা কত লোকেই জানে। চুন খয়ের না দিলে, চুন খয়ের না দিলে লাল হয় কি আর পানে, আমাদের ভালোবাসা কত লোকেই জানে। আমাদের ভালোবাসা নাইন ক্লাসে কথা বলছিস কথা হাসে হাসে, আমাদের ভালোবাসা 1 ক্লাসে কথা বলছিস কথা হাসে হাসে,
দেবরাজ ইন্দ্র তুমি, মোর পরিচয় জানতে চাইলে দেবরাজ ইন্দ্র তুমি, দম্ভরাজ পুত্র আমি ধকজুর নাম, প্রিয় বিজয় করে দেখি স্বর্গধাম। ওরে মূর্খ ধকজুর, অহংকারে মত্ত হয়ে সর্বপুরে করছি সংক্রমণ, এই মুহূর্তে তোমায় আমি পাঠাইব সমন ভবন।
আমার মনের কামনা বাসনা করহ পূর্ণ। তুমি যে আমার নয়নের মণি, তুমি যে আমার পড়তে পড়তে বলছো ভাই নয়নের মণি, ভাই ভুলতে পারিনি আজও ভুলিনি, বাড়ি ভাই ভুলিনি ভুলতে পারিনি আজও ভুলিনি। আগেকার দিনগুলি আজ মনে পড়ে, পড়তে 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 ভাই কি করে ভুলিব ভালোবাসি তারে। বাড়ি ভাই তুই রে আমার পূর্ণিমার চাঁদ, তুই রে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পোহাই রজনী, ভাই ভুলতে পারিনি আজ ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজ তুমি আমার স্বামী নও, এটা আমার স্বামীর আলিঙ্গন হতে পারে না। সত্যি করে বলো কে তুমি, কিবা তোমার পরিচয়, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ তুমি আমায় দিও না দেবী, অভিশাপ তুমি আমায় দিও না। একই প্রভু নারায়ণ আপনি, আমি তো আপনাকে চেয়েছিলাম স্বামী রূপে, কিন্তু তুলসীর ভাগ্যে ছিল শঙ্খচূড়, তাই তো আমি আপনাকে স্বামী রূপে পাইনি। ও প্রভু নারায়ণ, আমি প্রথমবার মর্তহীনে নারী রূপে জন্মগ্রহণ করলাম, সেবারেও তুমি আমাকে পতিব্রতা নারী ধর্ম পালন করতে দিলে না। তুমি আমাকে আলিঙ্গনবদ্ধ করে অসতী করলে, কলুষিত করলে, আর এর জন্য আমার স্বামীর মৃত্যু হবে, তার জন্য দায়ী হব আমি। শোনো শোনো দেবী, বাস্তবে তো আমি তোমার স্বামী। যুগ যুগ ধরে আমরা দুজনে স্বামী স্ত্রী রূপে রয়েছি এবং থাকবো। সরস্বতীর অভিশাপের কারণে তুমি আজ শঙ্খচূড়ের স্ত্রী হয়েছ। তোমায় অভিশাপ মুক্ত করার জন্যই আমি এই অন্যায় কর্ম করেছি। প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, লক্ষ্মী রূপে আমি তোমার স্ত্রী, কিন্তু তুলসী রূপে আমি তোমার স্ত্রী নই। কাজে যে অন্যায় কর্ম করেছ, সেই অন্যায় কর্মের জন্য আজ আমি তোমায় অভিশাপ দিলাম। তুমি পাষাণ হয়ে যাবে। হে দেবী, হে দেবী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও দেবী। নারায়ণ যদি পাষাণ হয়ে যায়, তাহলে সংসারের পালন পোষণ কে করবে দেবী? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও দেবী। ওগো প্রভু ব্রহ্মদেব, অভিশাপ কোনদিন ফিরিয়ে নেওয়া যায় না, তবে আমি তা কিছুটা লাঘব করে দিতে পারি। কল্যাণকারী বিষ্ণুর আর এক রূপ হবে পাথরে, যা মর্তভূমে শালিগ্রাম রূপে পূজিত হবে। আর এক রূপ বৈকুণ্ঠে বিরাজমান রূপে নারায়ণ রূপে বিরাজ করবে। এরপর সময় এসেছে, আমি আমার এই শরীর ত্যাগ করে পুনরায় ফিরে যাব বৈকুণ্ঠ লোকে। হে দেবী, হে দেবী, যেদিন তুমি তোমার এই শরীর ত্যাগ করবে, সেদিন তোমার এই শরীর থেকে উৎপন্ন হবে এক নদী, তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ। যে বাড়িতে থাকবে তুলসী বৃক্ষ, সেই বাড়িতে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো জরা ব্যাধি, থাকবে শুধুই সুখ, থাকবে শুধুই আনন্দ। চলো দেবী, লীলা আমাদের অবসান, ফিরে যাই মোরা বৈকুণ্ঠ লোকে। ওদিকে দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতের দিকে করেছেন আগমন।
শূন্য, তবে কি কোথাও কোনো অঘটন ঘটেছে? না 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 না, ওরে নদী ভেঙ্গি অতি শীঘ্র কৈলাসে দাও তুমি কত শক্তি ধরো।
নৈতিক জয়।